সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য রমাদানুল মুবারকে কেউ সিয়াম সাধনা পালন করে, তাহলে তার কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এবং যাবতীয় ফাহেসা কাজ থেকে সে বিরত থাকতে পারবে এবং সে উন্নত চরিত্রবান হতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন যে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যদি কেউ ঈমানের সাথে ইহতিসাবাতের সাথে রমাদানুল মুবারকের ফরজ রোজা রাখে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আবার তিনি বলেছেন যে মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যদি আবার রাতে ইশার পরে আপনার যদি তারাবি নামাজ আদায় করে, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ গুজারি হয়, তাহলে তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। এই যে সুবর্ণ সুযোগ, ফুরসাতু সাদিয়া তথা গোল্ডেন অপরচুনিটি উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং এই যথাযথভাবে রমাদানুল মুবারকে রোজা যদি পালন করে, শরীর নামক যে যানটা একটি সার্ভিসিং হয়ে যায়। যে সার্ভিসিং হওয়ার কারণে, যেমন মোবাইল বলেন অথবা কম্পিউটার বলেন, অনেক সময় অসুস্থ হলে বা বছরে সার্ভিসিং করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে, দয়া করে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে দিলেন মানব জাতিকে। আর মানব জাতির সুস্থ কোথায়, কিভাবে খাদ্যাভ্যাস করলে, কিভাবে চলাফেরা করলে, সেই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মাশাআল্লাহ। এই জন্য রমাদান মুবারকে, রমাদান কারীমে আমাদের এই রুটিন মেনে চললে সুস্থ থাকা সম্ভব, সহজ। প্রিয় দর্শক, লাইট অফ ইসলামে সুস্থতার কোনো বিকল্প নেই, এই যে বিষয়টি আমরা দুজন মেহমানের কাছ থেকে জানছিলাম। রমাদান কারীমে একটি সুন্দর রুটিন আল্লাহ করে দিয়েছেন, আমরা যেন সেই রুটিনে থাকি। তবে দুঃখজনক হলেও সত্য, রুটিন দিয়েছেন আল্লাহ, কিন্তু পালন করি আমাদের মতো করে। অর্থাৎ আল্লাহ যেভাবে খাদ্যাভ্যাস গড়ে তোলার জন্য বললেন, একটা সময় সার্টেন পিরিয়ড না খেয়ে থাকতে হবে, আবার সংযমী মাসে সংযমের সাথে খাবার দাবার গ্রহণ করতে হবে। কিন্তু আমরা ছোলা পেঁয়াজু অথবা ভাজা পোড়া তৈলাক্ত জিনিস, অথবা কোনোটা আছে একেবারেই অখাদ্য অথবা বিষাক্ত খাদ্য, এর পিছনে যেভাবে ছুটছি, যখন সুযোগ পেলাম রাত্রিতে পাগলা হাতির মতো ছুটলাম, খাচ্ছি আর খাচ্ছি, এ কারণে অসুস্থতার সীমা নেই। আসলে আল্লাহ এটা চান না। মহান বাড়ি তাআলার কাছে আমরা ফিরে যাব, আল্লাহ যেন সে তৌফিক এনায়েত করেন। আমরা স্বাস্থ্যবিজ্ঞানী রানা সাহেবের কাছ থেকে যে বিষয়গুলো জানতেছিলাম, একটি চমৎকার বিষয়, আপনার উদ্ভাবনী শক্তি থেকে আপনি প্রকৃতির উপরে যে জোর দিয়েছেন, প্রকৃতিটা আল্লাহই দিয়েছেন, আর সেই প্রকৃতির কাছে থাকার কারণে মানুষ যেভাবে সুস্থ থাকতে পারে, এ বিষয়ে আপনার কাছ থেকে স্পেসিফিকভাবে জানব। মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য প্রকৃতিতে কি কি বিষয় আছে একটু বলবেন সংক্ষেপে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরকে। আসলে মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মস্তিষ্ক, যেটা আমাদের টোটাল দেহকে পরিচালিত করে, আমাদের মনকে পরিচালিত করে, আমাদের কর্মকাণ্ডগুলোকে পরিচালিত করে। আমার যদি মস্তিষ্ক আমার সুস্থ না থাকে, আমি যদি মানসিকভাবে সুস্থ না থাকি, আমার যদি ব্রেন ঠিকভাবে কাজ না করে, তাহলে আমার জীবন ওখানে স্টপ হয়ে যাবে, আমি এক কদম আগাতে পারবো না। সঠিক। সেক্ষেত্রে আমার মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য, আমার মস্তিষ্ক যেমন আমার বডির মধ্যে আল্লাহ দেয়া শ্রেষ্ঠ নিয়ামত, এই শ্রেষ্ঠ নিয়ামতকে আবার প্রাকৃতিকভাবে সুস্থ রাখার জন্য প্রকৃতির মধ্যে অনেক শ্রেষ্ঠ নিয়ামত আছে। তার কীভাবে আমরা সেটা পারি? প্রথমত হচ্ছে আমাকে বুঝতে হবে একটা মানুষ একদিনে 24 ঘন্টা, এই সময়টা কীভাবে অতিবাহিত হবে। আমি কতটুকু ঘুমাবো, আমি কতটুকু খাবো, আমি কতটুকু কাজ করব, আমার কাজগুলো কেমন হবে, তার মধ্যে এটা একটা ব্যালেন্স থাকে। মানে হারমোনি, যেমন একটা বাটনের সাথে একটা বাটনের কি আছে, সম্পর্ক আছে। সুরটা বেজে উঠে, আমার ঘুমানো, আমার খাওয়া দাওয়া, আমার কর্মকাণ্ড, এগুলো কিন্তু একটার সাথে কি আছে, সম্পৃক্ততা আছে। আপনি ধরেন অনেক বেশি কাজ করলেন, কিন্তু
পরিমাণ মতো খেলেন না, পরিমাণ মতো ঘুমাইলেন না, আপনার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করবে না। ঠিক। আবার আপনি অনেক বেশি ঘুমাই থাকলেন সারাদিন, কোনো কাজ করলেন না, কোনো খাবার খেলেন না, তাও আপনার মস্তিষ্ক কাজ করবে না। একটা মানুষ, সুস্থ মানুষ দৈনিক 5 থেকে 6 ঘন্টা ঘুমানো উচিত। মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য তার ঘুমটা খুব প্রয়োজনীয়। ঘুমেরও একটা টাইম আছে। আপনি যদি রাতে না ঘুমিয়ে দিনে ঘুমান, এটা আপনার জন্য পর্যাপ্ত না। যে সময়টা আপনার ঘুমের টাইম, যে সময়টা ঘুমাইলে আপনার নিজের ঘুমটা একটা আমাদের বডির জন্য রেস্ট, আমাদের কর্মকাণ্ডটাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য ঘুমটা হচ্ছে আমাদের বডির জন্য কি রেস্ট, আবশ্যকীয় বিষয়, একটা রেস্ট। তাহলে আমার রেস্টটা টাইম মতো নিতে হবে, এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে আমি যখন সকালে ঘুম থেকে উঠবো, আমার ঘুম থেকে উঠার পরে আমার অন্তত খালি পেটে মস্তিষ্ক সুস্থ রাখার জন্য 2 থেকে 3 গ্লাস পানি খাওয়া উচিত। যদি 2 থেকে 3 গ্লাস নাও খেতে পারি, মিনিমাম 1 গ্লাস পানি খাওয়া উচিত আমার বাথরুমে যাওয়ার আগে বা খালি পেটে। এরপর যদি সম্ভব হয় 1 চামচ মধু, সাথে একটা রসুনের কোষ মধুর সাথে মিক্স করে আমি খেতে পারি। এটা আমার সারাদিনের মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য প্রাকৃতিকভাবে অনেক ভূমিকা রাখবে, সায়েন্টিফিক্যালি প্রুভড। এরপর আমি যদি সম্ভব হয়, কাঁচা হলুদ আছে, কাঁচা হলুদ আমি ছোট ছোট টুকরা করে 2 টুকরা কাঁচা হলুদ আমি খেতে পারি। এটা আমার মস্তিষ্ককে শীতল রাখার জন্য, ক্রিয়েটিভ রাখার জন্য, সৃষ্টিশীল রাখার জন্য অনেক বেশি ভূমিকা রাখবে। যদি সম্ভব হয় তুলসীর বিচি থেকে একটা তুলসীর জুস বা তুলসীর শরবত, এটা এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, তুলসীর জুস 1 গ্লাস আমি খেতে পারি, যেটা আমার মস্তিষ্কের জন্য অনেক বেশি ভূমিকা রাখবে। এরপরে আমি 1-2 ঘন্টা বা 1-1.5 ঘন্টা না খেয়ে আমি বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, রেডি হলাম। এরপর আমি যখন নাস্তা করবো বা ব্রেকফাস্ট করব, দেখতে হবে আমার ব্রেকফাস্টের ভিতরে কি খাবার আছে, খাবারগুলা স্বাস্থ্যসম্মত কিনা, খাবারগুলা চেষ্টা করতে হবে টোটালি তৈলাক্ত জিনিসগুলো যত বেশি বর্জন করা যায়। কারণ আমাদের দেহের অনেক রোগ তৈরির জন্য তেলটা অনেক বেশি ভূমিকা রাখে। যতটুকু সম্ভব তৈলাক্ত খাবারটা বর্জন করতে হবে। গ্রিন খাবার, অর্গানিক খাবার, ন্যাচারাল খাবার বা হার্বাল খাবার, এই জাতীয় খাবারগুলো আমার খাবারের মেনুতে আনতে হবে। চেষ্টা করতে হবে সকালবেলা একটু ভারী খাবার খাওয়ার জন্য, তবে সেটা গ্রিন খাবার। আর আমরা যে খাবারগুলো রান্না করা খাই, মেডিকেল সায়েন্স বলতেছে বা স্বাস্থ্যবিজ্ঞানীরা বলতেছে যে 65 ডিগ্রি তাপমাত্রার উপরে যদি কোনো একটা আইটেম রান্না হয়, সেটা যে খাবারই হোক, যত দামি খাবার হোক, সেটা কিন্তু আর খাবার থাকে না, সেটা ডাস্ট হয়ে যায়। আমরা যে খাবারটা রান্না করি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আসলে এটা খাবার থাকে না। 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের রান্না করা খাবারটাই আমাদের জন্য কি পারফেক্ট খাবার। তো সেক্ষেত্রে আমরা যাই রান্না করি সেটা আমাদের জন্য ডাস্ট। তো কি করণীয়? আমরা সেখানে সালাদ খেতে পারি, সকালে একটু ফ্যাট মানে হালকা নরম রুটি খেতে পারি, পরোটা খেতে পারি তেলবিহীন, বা আটা রুটি খেতে পারি, ময়দা রুটি খেতে পারি, আমরা মাখন, ঘি, জেলি খেতে পারি, আমরা একটু ভারী খাবার খেতে পারি। খাবার সাথে অবশ্যই সালাদটা হতে হবে, শুধু শশা না, শশা থাকতে হবে, আপনার সেখানে গাজর থাকতে হবে, টমেটো থাকতে হবে, একটু আপেল যদি হয়, একটু কমলার রস যদি সেখানে হয়, একটু লেবুর রস যদি সেখানে হয়, এভাবে একটা আমি সালাদ খেতে পারি। এটা আমার জন্য গ্রিন ফুড। এভাবে আমি দিনটা শুরু করতে পারি। দুপুরের খাবারটা যতটুকু তৈলাক্ত খাবার অ্যাভয়েড করে, হ্যাঁ আমি খাবো, মাংস খাবো, বাট পরিমাণে খুব কম। আমি মাছ অবশ্যই খাবো, কিন্তু অনেক বেশি না। এভাবে দুপুরের খাবারটা যদি এভাবে একটু বুঝে শুনে খাওয়া যায়, বিকালের খাবারটা একটু যদি বুঝে শুনে খাওয়া যায়, রাতে যত কম খাওয়া যায়, কারণ রাতের খাবারটা আমাদের বেশি ক্ষতি করে, আমাদের দেহে রোগ তৈরির জন্য অনেক বেশি ক্ষতি করে আমাদের রাতের খাবারটা। কারণ রাতের খাবার খেয়ে আমরা আর কোনো কাজ করি না, যে জন্য আমাদের মানে ওবেসিটি হয়, সঠিক, ওজন বেড়ে যায়, হৃদরোগ হয়। তন্ময় চিত্তে আপনার কথাগুলো শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা আমাদের খাবারের জন্য, জীবনকে সুস্থ রাখার জন্য প্রকৃতির যে সমস্ত উপাদানের তথ্যগুলো পেলাম, এগুলো হতে পারে আমার জীবনকে আলোকিত করার জন্য খুবই সুন্দর ভূমিকা পালনকারী। আমরা নিজেরা সুস্থ থাকি, অন্যদেরকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি, এটার জন্য কোনো বিকল্প নেই। আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর সৃষ্ট প্রকৃতির কাছে যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এ রুটিন মাফিক চলার তৌফিক দান করেন, আর আমরাও যেন সচেতন হই। মহান বাড়ি তাআলার কাছে সে ফরিয়াদ রাখছি। আপনি এবং আপনারা দুইজনেই চমৎকার তথ্য এবং সুন্দর দিক নির্দেশনা দান করেছেন, এর জন্য অনেক অনেক মোবারকবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক,
আজ তাহলে এ পর্যন্ত। আগামীকাল এ বিষয়ে এ সময় আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত মহান বাড়ি তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের এই সুন্দর আহ্বান আমরা যেন কবুল করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। এলো রমজানের চাঁদ, এবার দুনিয়াদারি ভোর, এলো রমজানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশি প্রবাসী বিশ্বের যে যেখানে রয়েছি, এটিএন বাংলার এই চমৎকার অনুষ্ঠান লাইট অফ ইসলামের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। রমাদান করিমের এই শুভক্ষণে দোয়া কবুলের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। আবার আল্লাহ এটাও বলেছেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের একটা অংশে রয়েছে নফল ইবাদতের সময়, আর তা হলো তাহাজ্জুদের সময়। সে তাহাজ্জুদের সময়ই আমরা বসেছি একটি চমৎকার বিষয়ে আলোচনার জন্য, যে ইসলাম আমাদের জীবনকে আলোকিত করে দেয়, সমাজকে, দেশকে, রাষ্ট্রকে, পরিবারকে কিভাবে আলোকিত করে। পাশাপাশি এসব কিছুর মূল্যায়ন হবে তখন যদি স্বাস্থ্য ঠিক থাকে। এজন্য সুস্থ দেহ সুস্থ মন, এই সুস্থ দেহ কিভাবে আমাদেরকে আরও আলোকিত জীবন সমাজকে উপহার দিতে পারে, সে লক্ষ্যে হলো আমাদের এ আলোচনায় আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন দুজন বিজ্ঞ মেহমান। আসুন মেহমানদের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জনাব, আপনার পরিচয়টা আপনি তুলে ধরবেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলার সকল দর্শককে। আমি আনোয়ার এইচ রয়্যাল রানা, আমি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যান্ড এক্সিলেন্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। মাশাআল্লাহ। আর দীর্ঘ 18 বছর ধরে এটা চিকিৎসা পদ্ধতি নিয়ে প্র্যাকটিস করতেছি, খিদমা ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। মাশাআল্লাহ। যেটা 100% প্রাকৃতিকভাবে এবং অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিকের কম্বাইন্ডে রোগ নিরাময় করার জন্য প্রচেষ্টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি, মহতারাম আপনার পরিচয়টা আপনি বলবেন। আমি মোহাম্মদ কামাল হুসাইন, ইমাম ও খতিব, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলানগর, ঢাকা। আমরা যাব প্রকৃতির একজন উদীয়মান বিজ্ঞানী জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা। আপনি বলবেন যে আপনি তো প্রকৃতির বিষয় নিয়ে গবেষণা করেছেন। বাংলাদেশ সহ বিশ্বে যথেষ্ট আল্লাহর বান্দা ডায়াবেটিক্সে আক্রান্ত হয়েছে। আপনার গবেষণায় ডায়াবেটিক্সের ব্যাপারে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট প্রকৃতির কোন বিষয়ে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সুস্থ থাকতে পারি, বলবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলা দর্শকদেরকে। ডায়াবেটিস শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে একটা বড় ব্যাধি, ভয়ঙ্কর ব্যাধি। এভাবে আমরা জানি যে ডায়াবেটিক ইজ এ মাদার অফ এভরি ডিজিজ। পৃথিবীর সকল রোগের মাকে বলা হয় ডায়াবেটিক্স। কারো দেহে যদি ডায়াবেটিক্স হয়, তার প্রত্যেকটা অর্গান ডে বাই ডে আক্রান্ত হয়। এবং ডায়াবেটিস থেকে হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, হৃদরোগ, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। মানে বলা যায় ডায়াবেটিস হচ্ছে সকল রোগ তৈরি করার একটা মূল জায়গা। বাট ভয়ের কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম, উনি পৃথিবীতে রোগ দিয়েছেন, আবার রোগের সমাধানও দিয়েছেন। আজ পর্যন্ত মেডিকেল সায়েন্সের কোনো বিজ্ঞানী বা কোনো ডক্টর বলে নাই ডায়াবেটিস সমাধানযোগ্য রোগ না। অন্যান্য রোগের মতো ডায়াবেটিসও সমাধানযোগ্য রোগ। তবে অন্যান্য রোগ যেরকম সরাসরি ওষুধ বা সার্জারির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, নির্মূল করা যায়, ডায়াবেটিক ওই জাতীয় রোগ না, যায় আপনি ওষুধ বা সার্জারির মাধ্যমে ডাইরেক্ট নিয়ন্ত্রণ বা নির্মূল করবেন। ডায়াবেটিক হইতে যেমন দেহের ভিতরে সময় লাগে, এটাকে নির্মূল বা নিয়ন্ত্রণ করতেও কি লাগবে? সময় লাগবে। আমরা ডায়াবেটিক হলে নর্মালি ইনসুলিন নিয়ে থাকি, বিভিন্ন ওষুধ খেয়ে থাকি, ঠিক আছে। অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিকে ডায়াবেটিকের প্রচুর সমাধান আছে। পাশাপাশি আমরা প্রাকৃতিকভাবে চাইলে ডায়াবেটিক চিরতরে নির্মূল করা সম্ভব। একেবারে নিজের দেহ থেকে ডায়াবেটিককে নির্মূল করা সম্ভব, পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। সেক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বড় ভূমিকা যেটা রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করাতে হবে। ডায়াবেটিক নিয়ন্ত্রণ বা ডায়াবেটিক নির্মূলের প্রধান অস্ত্র হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন। কোন খাবারগুলো আমার ডায়াবেটিক
তৈরি করবে, কোন খাবারগুলো ডায়াবেটিক থেকে আমাকে বাঁচাবে, এগুলো আমাদের জানতে হবে। এখানে সবচেয়ে বড় বিষয় যে আগে বুঝতে হবে ডায়াবেটিক কেন হয়। আমাদের মানব দেহে যে অর্গানগুলো আছে তার মধ্যে অন্যতম অর্গান আছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, যেটা ইনসুলিন তৈরি করতে ব্যর্থ হয় বা ইনসুলিন তৈরি কমে যায়, তখনই আমাদের সুগার বেড়ে যাবে আর ডায়াবেটিক দ্বারা আমরা আক্রান্ত হই। তবে আমাদের প্যানক্রিয়াস যদি অ্যাক্টিভ থাকে, আমাদের প্যানক্রিয়াস যদি ঠিকভাবে শরীরের ভিতর ইনসুলিন তৈরি করতে পারে, আমাদের কখনো ডায়াবেটিক হবে না, হলেও সেটা কি হবে, রিমুভ করা সম্ভব। তো প্রাকৃতিকভাবে সারা পৃথিবীর চায়নাতে, ইন্ডিয়াতে আপনারা জানেন যে সবচেয়ে বেশি প্রাকৃতিক গবেষণা হয় চায়নাতে, যে জন্য চায়নাদের আয়ু অনেক বেশি, তারা অনেক সুস্থ, এনার্জেটিক, তাদের রোগও অনেক কম। এবং জাপানে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও ইদানিং প্রচুর পরিমাণে গাছগাছালি, লতা পাতা, প্রাকৃতিক বিষয়ে তারা কাজ করতেছে, তারা অনেক সফলতা পাইছে। আর ডায়াবেটিক নিয়ে সবচেয়ে বেশি সফলতা পাইছে আমেরিকা। আমেরিকাতে 1991 সালে ডায়াবেটিস রোগীদের, আমাদের দেশে যেমন আজকে ডায়াবেটিক একটা মহামারী রোগ, প্রায় 2.5 কোটিরও বেশি ডায়াবেটিক রোগী